তো আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব সেই রোগটা হচ্ছে আর্থারাইটিস। নামটা শুনেই আপনারা ভাবছেন ঘরে ঘরে এই রোগ। হ্যাঁ, আর্থারাইটিসে হয়তো আমরা সবসময় হাঁটুর কথাই ভাবি, কিন্তু আর্থারাইটিস একটা সেপারেট টাইপ অফ রোগ, যেটা কিন্তু শরীরের নানান জায়গায় হতে পারে। সেটা নিয়ে আজকে আমাদের কথা বলা, এটা হয়তো অনেকের আপনাদের জানাও নেই। তো শুরু করি যে অনেকের ধারণা আর্থারাইটিস মানে হাঁটুর একটা সমস্যা, কিন্তু ডক্টর খান আপনার অনুষ্ঠান থেকে আমরা জেনেছি যে আর্থারাইটিস কিন্তু ওই এক জায়গায় সীমাবদ্ধ নয়। যদি আমরা ওভারঅল আর্থারাইটিস নিয়ে একটু কথা বলি। দেখুন, আর্থারাইটিস টপিকটা নেওয়ার মানেটা এই জন্যই যে মানে আমাদের ভিউয়ার্স বা পেশেন্টদেরকে বোঝানো যে আপনারা যখন শুনে চলে আসেন বাড়িতে, ডক্টর বলে দেয় বাতের সমস্যা হয়েছে, ডক্টর বলে দেয় আর্থারাইটিস হয়েছে, কিন্তু আর্থারাইটিস একটা রোগ নেই। আর্থারাইটিস একটা আমব্রেলা, তার ভিতরে কিন্তু অনেক রোগ চলে আসে। আর্থারাইটিস মানে হচ্ছে আপনার হাড়ের সমস্যা, হাড়ের আপনার যেখানে দুটো হাড় আপনার জয়েন্ট হচ্ছে, যেখানে দুটো হাড় আপনার মিলছে, সেটা জয়েন্টসের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে তাকে আমরা আর্থ্রাইটিস বলি। সেটা একটা জয়েন্টস হতে পারে, সেটা মাল্টিপল জয়েন্ট হতে পারে, সেটা নি হতে পারে, রিস্ট হতে পারে, এলবো হতে পারে, শোল্ডার হতে পারে আপনার, বা সার্ভাইকাল হতে পারে, লাম্বার হতে পারে আপনাদের। তো যে কোনো জয়েন্টস যেখানে হাড় দুটো মিলছে, সেখানে যখন ইনফ্লামেশন হচ্ছে তাকে আর্থ্রাইটিস বলা হয়। তো বেসিক্যালি আমরা প্রত্যেক দিন কিছু না কিছু রোগ নিয়ে, আমরা সিঙ্গেল রোগ নিয়ে এখানে আলোচনা করি, কিন্তু আর্থ্রাইটিস এই জন্য নিয়েছি কেন, আপনাদেরকে একটু ক্লিয়ারিফাই করার জন্য যে কোনো আর্থ্রাইটিস মানে সেম রোগ নেই, প্রত্যেকই রোগ আলাদা আলাদা। যেমন হাঁটু ব্যথা মানে হচ্ছে আমাদের অস্টো আর্থ্রাইটিস, কোমরে ব্যথা হচ্ছে লাম্বার স্পন্ডিলিসিস, ঘাড়ের ব্যথা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলিসিস। যখন গোটা শরীরে আমাদের ব্যথা যন্ত্রণা আমরা দেখছি, তখন আমরা দেখছি এটা রুমেটা আর্থ্রাইটিস। আমরা দেখি সোরাটিক আর্থ্রাইটিস, আমরা দেখি এখানে অ্যাঙ্কুলাইন স্পন্ডিলোসিস মতন রোগ। তো এটা সমস্ত রোগ কিন্তু একটা আর্থ্রাইটিসের মধ্যেই কিন্তু চলে আসে। তো কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার কী ধরনের আর্থ্রাইটিস হচ্ছে। সমস্ত আর্থ্রাইটিস তো এক মানুষকে হবে না, আপনাকে একটা বা দুটো আর্থ্রাইটিস হতে পারে। আপনার অস্টো আর্থ্রাইটিস সঙ্গে রুমেটা আর্থ্রাইটিস হতে পারে, রুমেটা আর্থ্রাইটিস সঙ্গে অস্টো আর্থ্রাইটিস হতে পারে, কিন্তু কী ধরনের আর্থ্রাইটিস হচ্ছে এটা আপনাদের জানা খুব দরকার রয়েছে। আচ্ছা, এই যে আর্থারাইটিস নিয়ে আপনাদের একটা কনসেপশন যেটা ছিল, আজকে হয়তো অনেকটা ক্লিয়ার হলো। এবারে আমরা স্পেসিফিক্যালি আলোচনাতে আসব যে রোগটার হওয়ার পিছনে কারণ কি, হলে পরে আপনি কি করবেন। তবে তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনারা সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন। হতেই পারে আপনার অন্য কোনো রোগ আছে, অ্যাসিডিটি হতে পারে আপনার কনস্টিপেশনের প্রবলেম, হতে পারে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, হতে পারে আপনার সার্ভাইকাল স্পন্ডিলিসিস। রোগ আপনার যাই হোক না কেন, সমাধান কিন্তু রয়েছে বিজ্ঞানে। তাই আপনারা যে কোনো রোগের সমস্যা যেটা আপনি ক্রনিক ভুগছেন, আপনারা ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বারে। আর তার পাশাপাশি আপনারা হেল্পলাইন নাম্বারটাও একটু নোট করে নেবেন, 9831068089, 98, দেখুন এই হলুদ বক্সের মধ্যে রয়েছে, 9831068089। এবং আরেকটি নাম্বার হচ্ছে 9073641643, 9073641643। এই দুটো নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে কথা বলবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা আসবেন দেখানোর জন্য, তাদের এই নাম্বারেই ফোন করতে হবে। আর এর পাশাপাশি আপনারা আমাদের SCTVN এর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই এপিসোডটা কিন্তু আপনার কাছে থেকে যাবে। আপনি যখন ইচ্ছা হবে আপনি দেখে নিতে পারবেন, যাতে করে রোগের সমস্যার সিমটমস কী সেটাও আপনারা জানতে পারবেন, এবং তার ট্রিটমেন্ট কী আছে সেটাও জানতে পারবেন। তো ডক্টর খান, আমরা চলে যাবো এই আর্থারাইটিসের। আপনি যে অনেকগুলো ভ্যারাইটি বললেন, সিমটমসও তো ভ্যারাইটি হতে পারে। অবশ্যই লক্ষণ দেখেই তো আলটিমেটলি একটা রোগের ডায়াগনোসিস হয় যে কী ধরনের আপনার আর্থ্রাইটিসটা হয়েছে। যেমন আমি একটা হাঁটু ব্যথা বললাম, তো হাঁটু ব্যথার সঙ্গে এজ দেখতে হয় আমাদেরকে, পেশেন্ট বয়স কত রয়েছে, তারপর হচ্ছে হাঁটু ব্যথা, তার সঙ্গে ইনফ্লামেশন, তার সঙ্গে স্টিফনেস, তার সঙ্গে পেশেন্টের একটা ক্রিপিটেশন সাউন্ড অ্যান্ড মর্নিং স্টিফনেস যেটা থাকে, যেটা ইজিলি পেশেন্ট বেড থেকে নেমে কোনো কাজ করতে পারে না। তো এইটা আমরা যখন দেখি, তো আমাদের একটা ডায়াগনোসিস মাথায় আসে, সেটা হচ্ছে অস্টো আর্থ্রাইটিস মতন একটা রোগ, যে পেশেন্ট হতে পারে অস্টো আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে। তার জন্য আমরা কিছু এক্সরে রিপোর্ট করিয়ে নিই, বা আমরা MRI রিপোর্ট করি, বা কিছু ব্লাড পরীক্ষা করে নিই। তাতে কী হয় যে কোয়ারিজটা আর কনফার্ম হয়ে যায়, আর সঙ্গে এটা আমরা জানতে পারি যে পেশেন্ট কোন স্টেজে দাঁড়িয়ে আছে। কেন স্টেজেসটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন আপনার রোগ আপনি কতটা ডিলে করে এসেছেন, আপনার রোগ কতটা মানে অলরেডি আপনার হাড়কে ড্যামেজ করে দিয়েছে, এটা আমাদেরকেও জানা দরকার, আর পেশেন্টকেও জানা খুব বেশি দরকার। তো এটা হলো একটা রোগ যেটা হচ্ছে অস্টো আর্থ্রাইটিস। সেকেন্ড রোগ যেটা আমরা দেখি খুব কমনলি, রুমেটা আর্থ্রাইটিস।
যেটা কিন্তু আমরা দেখি খুব কম বয়সে হয়ে যায়। মাল্টিপল জয়েন্ট পেইন যেখানে দেখা যায়, স্টার্টিংয়ে পেইনগুলো হয় আমাদের স্মল জয়েন্টস থেকে পেইনগুলো স্টার্ট হয়, আমরা দেখি রিস্ট থেকে ব্যথাগুলো স্টার্ট হয়, অঙ্গুল থেকে ব্যথা স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসের দিকে যায় আমাদের। তো এই রোগটা এর সঙ্গে তার জ্বর থাকে, স্টিফনেস থাকে, তার ইনফ্লামেশন থাকে, ডিফর্মিটি থাকে। তো আমরা কনফার্ম করি যে এটা রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট হতে পারে। তার সঙ্গে আমরা ব্লাড পরীক্ষা যেমন আরএফ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, ইএসও টাইটার, হিমোগ্লোবিন সমস্ত জিনিস আমরা প্যারামিটার চেক করে নিই। তাতে আমরা জানতে পারবো যে পেশেন্ট সেরো পজিটিভ রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে না সেরো নেগেটিভ রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে। তো আর এর সঙ্গে রয়েছে যেমন অ্যাঙ্কুলাইন স্পন্ডালিসিস, যেটা আমরা দেখি কোমরে পেশেন্ট ব্যথা স্টিফনেস নিয়ে আসে, তার সঙ্গে সামনের দিকে পেশেন্ট একটু ঝুঁকে যাচ্ছে, তার সঙ্গে তার পেশেন্টের মুভমেন্টের রেঞ্জটা অনেকটা কমে যায় পেশেন্টের, তার সঙ্গে চোখ লাল হয়ে যায়, নিঃশ্বাস নিতে সমস্যা হয় পেশেন্টের। আর এই রোগটাও খুব কম বয়সেই আক্রান্ত হয়ে যায় পেশেন্ট। তো কোথাও না কোথাও আমাদের মাথায় স্ট্রাইক করে যে পেশেন্ট অ্যাঙ্কুলাইন স্পন্ডালিসিস মতন একটা রোগ থেকে আক্রান্ত হয়ে যেতে পারে। তার জন্যও কিছু ইনভেস্টিগেশন যেমন HLA-B27 ব্লাড পরীক্ষা রয়েছে বা কোমরে MRI রিপোর্ট, যেখানে আমরা দেখতে পারি যে কোনো ইনফ্লামেশন রয়েছে কিনা। তো এরকম একটা ফেয়ার লিস্ট রয়েছে যেখানে কিন্তু সিমটমস দেখার পরেই আমরা বলতে পারবো যে কী ধরনের আর্থ্রাইটিস আপনার হয়েছে। সেই অনুযায়ী কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট আমাদেরকে চয়েস করতে হয়, কেন কি আয়ুর্বেদে কোনো পেন কিলার নেই, আয়ুর্বেদে কোনো স্টিরয়েড নেই। আয়ুর্বেদে প্রত্যেক রোগে একটা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, যেখান থেকে রোগ স্টার্ট হচ্ছে সেটা আমরা টার্গেট করে যখন ট্রিটমেন্ট করি সেখানে আমরা দেখি প্রত্যেকই আর্থ্রাইটিস পেশেন্টকে আমরা ইমপ্রুভমেন্ট দিতে পারি বা প্রত্যেক পেশেন্টকেই আমরা রিলিফ দিতে পারি। ডক্টর